সম্পূর্ণ গল্প। শুরুর অংশ ক্লিকবেইট। আমার মাসিক হয়েছিল। প্যাড শেষ। অর্ণবকে বললাম, একটু দোকান থেকে প্যাড এনে দিবি? আমি যাব, সে বলল। তুমিও চলো। দোকানে গিয়ে অর্ণব বলল, প্যাড লাগবে গে। দোকানদার জিজ্ঞেস করল, ভাইজা বৌদির জন্য? আমি বলতে যাচ্ছিলাম যে আমি তার মা। কিন্তু অর্ণব তার আগেই বলল, হ্যাঁ গু। দোকানদার বলল, কোনো ব্র্যান্ড? অর্ণব আমার দিকে তাকিয়ে বলল, তুমি বলো উ। প্যাড কিনে বাড়ি ফেরার পথে আমি জিজ্ঞেস করলাম, কেন বললি বৌদির জন্য? সে আমার হাত ধরল। কারণ আমি চাই তুমি সত্যিই আমার বউ হও। আমি চাই তোমার এই ব্যক্তিগত বিষয়গুলোর দায়িত্ব আমি নিই। একজন স্বামী যেমন তার স্ত্রীর যত্ন নেয় গু। তুই কি বলছিস? আমি বলছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার সব দায়িত্ব নিতে চাই উ। চ্যানেল প্রমোশন। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। পরিচয়। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর রিয়া। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। রিয়া ১২ বছর বয়সী, স্কুলে যায়। গল্পের মূল অংশ। আমি অবাক হয়ে অর্ণবের দিকে তাকিয়ে রইলাম। এতদিন যে ছেলেটাকে আমি বড় করে তুলেছি সে আজ এমন কথা বলছে। আমার মাথা ঘুরে গেল। অর্ণব, তুই কি বলছিস? আমি তোর মা। আমি জানি মা, কিন্তু আমি আর তোমাকে মা ভাবতে পারি না। তুমি আমার কাছে একজন নারী। একজন সুন্দর নারী উ। আমি থমকে গেলাম। এ কি শুনছি? আমার নিজের ছেলে। বাড়িতে ঢুকে অর্ণব আমার হাত ধরে বসার রুমে নিয়ে গেল। রাহুল অফিসে, রিয়া স্কুলে। শুধু আমরা দুজন। অর্ণব, তুই পাগল হয়ে গেছিস? আমি তোর মা। মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার যত্ন নিতে চাই। তোমার সব দুঃখ, সব কষ্ট আমি নিতে চাই উ। আমি উঠে যেতে চাইলাম, কিন্তু অর্ণব আমার হাত ধরে রাখল। শোনো মা, বাবা তোমার যত্ন নেয় না। সারাদিন অফিসে থাকে, বাড়িতে এসে খবরের কাগজ নিয়ে বসে থাকে। তোমার সাথে কথাও বলে না গি। এটা সত্যি। রাহুল আসলেই আমার দিকে তেমন নজর দেয় না। কিন্তু এর মানে এই নয় যে। অর্ণব, তুই যা বলছিস সেটা খুবই ভুল। আমি তোর মা, তুই আমার ছেলে গু। কিন্তু মা, আমি তোমাকে খুশি রাখতে পারব। তোমার সব চাহিদা পূরণ করতে পারব উ। আমি ভাবলাম, এই পরিস্থিতি থেকে কিভাবে বের হব। হঠাৎ একটা আইডিয়া মাথায় এল। ঠিক আছে অর্ণব, তুই যদি সত্যিই আমাকে ভালোবাসিস, তাহলে একটা কাজ করবি। অর্ণবের চোখ উজ্জ্বল হয়ে উঠল। হ্যাঁ মা, যা বলবে তাই করব উ। তুই প্রমাণ করে দেখা যে তুই আমাকে সত্যিই ভালোবাসিস। কিন্তু সেজন্য তোকে একটা পরীক্ষায় পাস করতে হবে গে। কি পরীক্ষা মা? আমাদের বাড়ির পাশেই পুরানো হন্টেড বাড়িটা আছে। সেখানে একটা রহস্য লুকিয়ে আছে। তুই যদি সেই রহস্যের সমাধান করতে পারিস, তাহলে বুঝ তুই সত্যিই আমার জন্য কিছু করতে পারবি গু। অর্ণব একটু ভাবল। কি রহস্য মা? সেই বাড়িতে ৫০ বছর আগে একটা মেয়ে হারিয়ে গিয়েছিল। তার নাম ছিল রূপা। লোকে বলে তার আত্মা এখনও সেই বাড়িতে ঘোরে। তুই যদি সেই মেয়েটার আসল রহস্য উদ্ধার করতে পারিস, তাহলে আমি তোর কথা বিশ্বাস করব উ। অর্ণবের মুখ উৎসাহে ভরে গেল। ঠিক আছে মা, আমি সেই রহস্যের সমাধান করে দেখাব উ। আমি মনে মনে হাসলাম। এভাবে অন্তত কিছুদিনের জন্য অর্ণবের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিতে পারব। সন্ধ্যায় রাহুল অফিস থেকে ফিরে এল। রিয়াও স্কুল থেকে ফিরেছে। ডিনারের টেবিলে অর্ণব রূপার গল্প নিয়ে কথা বলতে শুরু করল। বাবা, তুমি কি রূপার গল্প জানো? রাহুল চমকে উঠল। রূপা? কোন রূপা? পাশের হন্টেড বাড়িতে যে মেয়েটা হারিয়ে গিয়েছিল উ। রাহুলের মুখ গম্ভীর হয়ে গেল। তুই এসব নিয়ে কেন ভাবছিস? শুধু জানতে ইচ্ছা করছে গু। রাহুল আমার দিকে তাকাল। তুই কিছু বলেছিস? আমি মাথা নাড়লাম। অর্ণব নিজেই আগ্রহী হয়েছে গি। রিয়া বলল, দাদা, আমিও যাব তোমার সাথে গু। না রিয়া, এটা বিপজ্জনক হতে পারে গু।
রাতে রাহুল আমার সাথে কথা বলল। মীরা, তুই কেন অর্ণবকে এসব উৎসাহ দিচ্ছিস? আমি তো কিছু বলিনি। সে নিজেই আগ্রহী গ। কিন্তু রূপার গল্পটা সত্যিই ভয়ানক। আমি শুনেছি সেই বাড়িতে রাতে অদ্ভুত শব্দ হয় গ। তুমি বিশ্বাস করো? জানি না, কিন্তু অর্ণবকে একা যেতে দেওয়া উচিত হবে না গে। পরের দিন সকালে অর্ণব আমার কাছে এল। মা, আমি কিছু তথ্য সংগ্রহ করেছি। রূপা আসলে পালিয়ে গিয়েছিল। পালিয়ে গিয়েছিল? কেন? সে একটা চিঠি রেখে গিয়েছিল। তার বাবা মা তাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। সে সেটা চায়নি গ। তাহলে হন্টেড বাড়ির গল্প? সব মিথ্যা। আসলে রূপা শহরে চলে গিয়ে নতুন জীবন শুরু করেছিল। তার পরিবার লজ্জায় সেটা লুকিয়ে রেখেছিল। আমি অবাক হলাম। অর্ণব, তুই এত তথ্য কোথায় পেলি? আমি পুরানো কাগজপত্র ঘেঁটে দেখেছি। লাইব্রেরিতে গিয়েছি। এমনকি রূপার এক জ্ঞাতি ভাইয়ের সাথেও কথা বলেছি। এত দ্রুত? হ্যাঁ মা, তোমার জন্য আমি যাই করতে পারি। আমি বুঝলাম অর্ণব সত্যিই দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু তার এই ভালোবাসার দিক পরিবর্তন করতে হবে। অর্ণব, তুই দারুণ কাজ করেছিস। এখন আমি তোকে আরেকটা পরীক্ষা দেব। কি পরীক্ষা? তুই যদি সত্যিই আমাকে ভালোবাসিস, তাহলে আমার খুশির জন্য একটা কাজ করবি। আমি চাই তুই একটা মেয়ের সাথে বন্ধুত্ব করিস গে। অর্ণবের মুখ মলিন হয়ে গেল। কিন্তু মা, আমি তো তোমাকে অর্ণব, আমি তোর মা। আমি চাই তুই একজন সুন্দর জীবনসঙ্গী খুঁজে নিস। তার সাথে সুখে থাকিস গু। কিন্তু আমার তো তোমাকেই ভালো লাগে তুই আমার প্রতি যে অনুভূতি রাখিস সেটা আসলে ভালোবাসা নয়। সেটা হচ্ছে মায়ের প্রতি এক ধরনের নির্ভরতা। তুই যখন একজন সুন্দর মেয়ের সাথে সময় কাটাবি, তখন বুঝতে পারবি আসল ভালোবাসা কী গো। অর্ণব অনেকক্ষণ চুপ করে রইল। মা, তুমি যদি বলো তাহলে আমি চেষ্টা করব। আমি শুধু চেষ্টা চাই না, আমি চাই তুই সফল হস কি। পরের সপ্তাহে অর্ণব আমাকে বলল সে কলেজে একটা মেয়ের সাথে কথা বলা শুরু করেছে। তার নাম কি? প্রিয়া। সে খুব সুন্দর এবং বুদ্ধিমতী। ভালো লাগছে তোর? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছিলে। প্রিয়ার সাথে কথা বলতে আমার ভালো লাগে। দিন গড়িয়ে যেতে লাগল। অর্ণব ধীরে ধীরে প্রিয়ার প্রতি আকর্ষিত হয়ে পড়ল। আমার পরিকল্পনা সফল হল। 1 মাস পরে অর্ণব প্রিয়াকে বাড়িতে নিয়ে এল। মেয়েটা সত্যিই সুন্দর এবং ভদ্র। রাহুলও প্রিয়াকে পছন্দ করল। মা, তুমি ঠিকই বলেছিলে। আমি এখন বুঝতে পারছি আসল ভালোবাসা কি। প্রিয়াকে আমার সত্যিই ভালো লাগে আমি খুশি অর্ণব। এভাবেই তো জীবনে এগিয়ে যেতে হয় তুমি খুব বুদ্ধিমতী মা। তুমি না থাকলে আমি ভুল পথে চলে যেতাম আমি হাসলাম। একজন মায়ের কাজই হল সন্তানকে সঠিক পথ দেখানো গল্পের সমাপনী। এর 6 মাস পরে অর্ণব আর প্রিয়ার বিয়ে হল। বিয়ের দিন অর্ণব আমার কাছে এসে বলল, মা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষিকা। তুমি আমাকে শিখিয়েছ যে সত্যিকারের ভালোবাসা কি। আমি আজ বুঝতে পারছি যে তখন আমি বিভ্রান্ত ছিলাম আমি অর্ণবের মাথায় হাত বুলিয়ে দিলাম। তুই এখন একজন পূর্ণাঙ্গ মানুষ। তোর নিজের সংসার আছে। সুখী হও। বিয়ের অনুষ্ঠানে প্রিয়ার বাবা মা আমার কাছে এসে কৃতজ্ঞতা জানাল। আপনি অর্ণবকে খুব ভালো মানুষ হিসেবে গড়ে তুলেছেন একজন মায়ের এটাই তো দায়িত্ব, আমি বললাম। বিয়ের পরে অর্ণব আর প্রিয়া আলাদা ফ্ল্যাটে থাকতে শুরু করল। মাঝে মাঝে বেড়াতে আসত। প্রিয়াও আমাকে মায়ের মতো ভালোবাসত। একদিন প্রিয়া আমার কাছে একা এসে বলল, অর্ণব আমাকে সব কিছু বলেছে। আপনি কি দারুণভাবে তাকে সামলেছেন। তুমি রাগ করনি? রাগ কেন করব? একজন কিশোর অনেক সময় বিভ্রান্ত হতেই পারে। আপনি তাকে সঠিক পথ দেখিয়েছেন। আমি আপনার কৃতজ্ঞ। 1 বছর পরে প্রিয়া মা হল। একটা সুন্দর ছেলে। অর্ণব খুব খুশি। সে এসে আমাকে বলল, মা, আজ আমি বুঝতে পারছি মা হওয়া কত বড় ব্যাপার। তুমি আমাদের কত কষ্ট করে বড় করেছ। এটাই তো স্বাভাবিক। তুইও এখন একজন বাবা। তোর সন্তানের জন্য একই কাজ করবি আজ যখন আমি এই গল্প বলছি তখন অর্ণবের ছেলের বয়স 5 বছর। রিয়াও বিয়ে করে সংসার করছে। রাহুল অবসর নিয়েছে। আমরা সবাই একসাথে খুব সুখে আছি। কখনো কখনো ভাবি সেদিন যদি আমি অর্ণবকে সঠিক পথ না দেখাতাম তাহলে কি হতো।
আমাদের পরিবারটা হয়তো ভেঙে যেত। কিন্তু একজন মা হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। আমার সন্তানকে সঠিক পথে এনেছি। এই গল্পের মাধ্যমে আমি শুধু এটাই বলতে চাই যে জীবনে যত বড় সমস্যাই আসুক, ভালোবাসা আর বুদ্ধিমত্তা দিয়ে সব সমাধান করা যায়। একজন মায়ের ভালোবাসা আর বুদ্ধিমত্তার কাছে কোনো সমস্যাই বড় নয়। আজ অর্ণব আর প্রিয়া খুব সুখী। তাদের সংসার ভালো চলছে। রিয়াও তার জীবনে স্থিতিশীল। আমি একজন সফল মা হিসেবে নিজেকে গর্বিত মনে করি। এভাবেই শেষ হয় আমার এই গল্প। একটা ভুল শুরু থেকে কিভাবে একটা সুন্দর পরিবার গড়ে উঠল, সেটাই ছিল আমার বলার মূল কথা।